তাহলে রাধারানী কি মনে করে, আমি ভক্ত হতে পারলাম না। রাধারানীর চিন্তার সঙ্গে আমাদের চিন্তা আকাশ পাতাল। আমরা ভাবি গত 1 বছর ধরে নকুলদানা খাওয়াচ্ছি, আমার ছেলের চাকরিটা হলো না, কালকে থেকে নকুলদানা খাওয়াবে না, ট্যাগটা পাবে, নকুলদানা যে বিনামূল্যে খাচ্ছ ট্যাগটা পাবে, তাই না? এটা হচ্ছে আমাদের ভক্তির দোষ। আর রাধারানীর ভক্তির কি, ন প্রেম গন্ধস্ত্যপি দ্বারাপি মে হরৌ, হে শ্রীহরি, তোমার প্রতি আমার প্রেমের গন্ধ মাত্র নেই। ঠিক আছে চন্দ্রাবতী, হাতে কি লিখছ? কিছু না, আমি কি বললাম? হ্যাঁ, ভক্তির গন্ধ মাত্র নেই। গন্ধ কথাটাই হাতে লিখছে বলে বলে দিয়েছে। ঠিক আছে, আমার গন্ধ মাত্র নেই, প্রেমের গন্ধ মাত্র নেই। শি থিঙ্ক দ্যাট শি ইজ নট কোয়ালিফাইড। তাই রাধারানী সবসময় ভাবে আমি ভক্ত হিসেবে আমার কোনো যোগ্যতা নেই, আর এটাই হচ্ছে রাধার সবচেয়ে বড় যোগ্যতা। Therefore, in Vrindavan, you will find the devotees approach Radharani. জয় রাধে, বৃন্দাবনে গেলে দেখবে যে কারোর সঙ্গে রাস্তা ক্রস হবে, রাধে রাধে, জয় রাধে। বলে আমরা ইস্কনের ভক্তরা, আমরা বলি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মন্ত্রে হরে নামটা কতবার? 8 বার। হরে মানে রাধে, হরে মানে রাধে। রাধার একটা নাম হচ্ছে হরা। হরা, হরাকে সম্বোধনে বলা হয় হরে। লতা, লতে, যারা সংস্কৃত কোনোদিন পড়েছ, লতাকে সম্বোধনে বলা হয় লতে। ঠিক তেমনি হরা সম্বোধনে হয় হরে। তো আমরাও বলি রাধার নাম, কিন্তু আমরা ওইটা মহামন্ত্রে যে হরে বলা হয়েছে সেটাই আমাদের রাধে। তো বৃন্দাবনে কিন্তু তারা সবাই রাধে রাধে, এটা বৃন্দাবনের কমন। বৃন্দাবনে গেলে, মায়াপুর গেলে হরে কৃষ্ণ দেখা হলেই হরে কৃষ্ণ, আর বৃন্দাবনে গেলে দেখা হলেই রাধে রাধে। বুঝা গেল? Because if Radharani advocates for him to Krishna, it is very easily accepted. কে কথা বলছে মন্দিরে মন্দিরে? কথা হবে না, ওই 500 টাকা লিখে রাখো। 500 টাকা, চতুর্থ রবিবার। ও দেখা যাক, না পারলে বলো পারছি না, কিন্তু আমাদের সিস্টেমটা আমি বলে দিলাম। মোবাইল বাজবে, কথা বলবে, প্রসাদ খাওয়াতে হবে। ঠিক আছে, বেশি না, 500 টাকা প্রতি রবিবার, 500 টাকা। এই রবিবার হচ্ছে না, আগামী রবিবার হবে, তাই তো? তো কথা বলবে না, মোবাইল সাইলেন্ট করে রাখো। ঠিক আছে? তো বিকজ ইফ রাধারানী অ্যাডভোকেটস ফর হিম টু কৃষ্ণ, রাধারানী যদি বলে কৃষ্ণ এই ভক্ত খুব ভালো, তখন কৃষ্ণ আর জিজ্ঞাসাবাদ না করি গ্রহণ, ভক্তকে স্বীকার করে। রাধারানী বলেছে এই ভক্ত খুব ভালো, হয়ে গেল। ঠিক আছে? এই জন্য বৃন্দাবনের ভক্তরা রাধাকে খুশি করার চেষ্টা করে। বিকজ ইফ রাধারানী অ্যাডভোকেটস ফর হিম টু কৃষ্ণ, it is very easily accepted. And Radharani says, if Radharani is pleased, then she represents the devotee's case that here is a devotee is better than me. রাধারানী উকালতি করে, কিরকম? যে একজন ভক্ত সে আমার থেকে ভালো ভক্ত। তাহলে তুমি কি বুঝবে? তুমি যখন রাধারানীর মুখ থেকে এটা শুনবে, মৃগাঙ্ককে বলছে এই মৃগাঙ্ক আমার থেকে ভালো ভক্ত, তখন মৃগাঙ্কের অবস্থাটা কি হবে? বাবারে বাবা, কেমন ব্যক্তি! রাধারানী বলছে আমার থেকে ভালো ভক্ত, অন্তত বোঝা যাবে খুব ব্রড মাইন্ডেড। রাধারানী খুব ব্রড মাইন্ডেড, এই জন্য রাধারানীকে খুশি করতে হবে। কাইন্ডলি অ্যাকসেপ্ট হিজ সার্ভিস, সুতরাং দয়া করে তার সেবা গ্রহণ করো। সো কৃষ্ণ ক্যান নট ডিনাই, রাধারানী বললে কৃষ্ণ আর অস্বীকার করতে পারে না। সো মহাভাব, রাধারানীর ভাবকে কি ভাব বলা হয়? মহাভাব স্বরূপিণী। রাধারানীকে বলা হয় মহাভাব স্বরূপিণী। রাধারানীর মনের ভাবটাকে বলা হয় মহাভাব, এবং সেই যে আনন্দ রাধারানী পান সেটা কৃষ্ণ পান না। এই জন্য কৃষ্ণ লোভ সামলাতে না পেরে চৈতন্য মহাপ্রভু হয়ে গেলেন, কারণ কৃষ্ণ রূপে তিনি সেই রসটা আস্বাদন করতে পারছিলেন না।
মহাভাবের যে রস সেটা কৃষ্ণরূপে কৃষ্ণ আস্বাদন করতে পারছিলেন না। অনেকটা এরকম, রসগোল্লা ভাবতে লাগলো যে সবাই আমাকে খেয়ে খুব খুশি হয়, আমার রসটা জানি কীরকম, কিন্তু রসগোল্লা কি নিজের রস আস্বাদন করতে পারে? তো কৃষ্ণের ওই ঘাটতিটা ছিল। কি ঘাটতি? রাধারানী আমাকে দেখে যে আনন্দ পায়, সেটা তো আমি পাচ্ছি না। তো আমি যদি রাধারানীর ভাবটা নিতে পারি, আর ভগবান সর্বশক্তিমান, তিনি সব পারেন, তখন তিনি রাধারানীর ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য বলা হয় ভক্তরা ভগবানের থেকে বেশি আনন্দ পায়, আর ভগবান আনন্দ দিয়ে আনন্দ পান। বোঝা গেল? এটা বাড়ি ঘরে দেখা যায়, ভালো ভালো খাবার আনলে বাচ্চাকে আগে বাবা মা বাচ্চাকে ভালো করে খাওয়ায়, তাই না? নিজে থাকলে খাবে, না থাকলে না খাবে, আর অনেক সময় বাচ্চার উচ্ছিষ্ট খেয়ে ফেলে, কিন্তু ভালো খাবারটা বাচ্চাকে দেয়। তো ভগবানও তো সেই রকম, ভগবানও চায় আমার সন্তানগুলি আগে আনন্দে থাকুক, আমার ভক্তরা আগে আনন্দে থাকুক। হ্যাঁ, ওই সেই আনন্দ দিয়েই ভগবানের আনন্দ। হ্যাঁ, তো এই জন্য ভগবান মাঝে মধ্যে লোভে পড়ে যায় যে রাধারানীর মতো ভক্ত আমাকে ভক্তি করে যে আনন্দ পায়, আমি সেই আনন্দটা আস্বাদন করতে চাই, আর সেটাই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আস্বাদন করেন। বোঝা গেল? কৃষ্ণ ক্যান নট ডিনাই মহাভাব। রাধারানীর ভাবের নাম কি? মহাভাব। চৈতন্য মহাপ্রভু ডিসপ্লেড দ্যাট মহাভাব, আর চৈতন্য মহাপ্রভুর ভাবও মহাভাব। হ্যাঁ, দ্যাট মহাভাব ইজ নট পসিবল ফর অর্ডিনারি ম্যান। কিন্তু আমি তুমি, আমার এবং তোমার পক্ষে সেই মহাভাব লাভ করা সম্ভব নয়, এটা একমাত্র রাধার পক্ষেই সম্ভব। It is especially prerogative of Srimati Radharani, and who played the part of Radharani, although he is Krishna. চৈতন্য মহাপ্রভু যদিও কৃষ্ণ, তিনি রাধারানীর ভাবেই তিনি অবতীর্ণ হয়েছিলেন। দুটো জিনিস রাধারানীর কাছ থেকে নিয়েছিলেন, একটা হচ্ছে তার ভাব, আরেকটা গায়ের রং। যার জন্য মহাপ্রভুর গায়ের রং দেখেই অনেকে ভক্ত হয়ে গেছিলেন। মহাপ্রভুর গায়ের রং এত উজ্জ্বল, একটা দ্যুতি ছিল, কম কথা, গোলকের রাধারানীর গায়ের দ্যুতি মহাপ্রভুর গায়ে ছিল, যার ফলে মহাপ্রভুর গায়ের রং দেখে অনেকে ভক্ত হয়ে গেছিলেন। So Radharani, who played the part of Radha, মানে মহাপ্রভুর কথা বলা হচ্ছে, although he is Krishna. চৈতন্য মহাপ্রভু যদিও কৃষ্ণ, তার ভাবটা ছিল রাধার ভাব। চৈতন্য মহাপ্রভু, so Mahabhava, the ecstasy that is not to be imitated by us. রাধারানীর যে দিব্য প্রেম, এটা আমরা অনুকরণ করতে পারি না। দিব্য আনন্দ, দিব্য ভাব, সেটা আমরা অনুকরণ করতে পারি না। ভাব জিনিসটা অনুকরণ করা যায় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই গল্প শুনেছ, চারণার ভাব? তাহলে শোনার একবার। মানে একটা গ্রামে দুইটা মন্দির, ওই দুইটা মন্দিরে কম্পিটিশন, প্রতিযোগিতা। তো একটা মন্দিরে কী করলো, একটা কীর্তনের আয়োজন করলো। কীর্তনিয়াকে বলল যে তোমাকে মানে পুষিয়ে দেব, মানে পেশাদারি কীর্তনিয়া, পুষিয়ে দেব, কিন্তু সবাইকে কাঁদাতে হবে। পেশাদারি কীর্তনীরা, ওরা নিজেদের মনে কান্না থাকুক আর নাই থাকুক, এরা মানুষকে কাঁদাবার চেষ্টা করে। কথাটা বলেছ? গুজরাটে একজন ধরা পড়েছে, নাকের ভিতরে লঙ্কা ঢুকিয়ে পাঠ করত। পাঠে বসার আগে নাকের ভিতরে লঙ্কা, পাঠ করতে করতে একেবারে একটু পরেই সবাই দেখছে, চোখ থেকে দর করে জল পড়ছে। তো কেউ 500 টাকা, কেউ 1000 টাকা প্রণামী আসতই। উনিও দেখেছে, যেদিন আমার চোখ থেকে জল পড়েছে সেদিন আমার প্রণামী বেশি হয়েছে। তো লোভে পড়ে নাকে লঙ্কা ঢুকিয়ে, আর অনেকে আজকাল অমৃতাঞ্জন নাম শুনেছে, অমৃতাঞ্জন, এখানে একটু লাগিয়ে দিলেই হয়, চোখ থেকে জল আসবেই। কেমন? তো প্রণামী একটু বেশি পাওয়া যায় যদি চোখ থেকে জলটা ফেলা যায়। তো কথা হলো যে আপনাকে পুষিয়ে দেওয়া হবে, কিন্তু আপনার সবাইকে কাঁদাতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো গিয়েই তো হরে কৃষ্ণ কীর্তন করে উনি সবাইকে কাঁদিয়ে ফেললেন। মানে এত সুন্দর করে কীর্তন করলেন চোখের জল ফেলে ফেলে, যে তখনকার দিনের সরল মানুষ সবাই কাঁদল। তো এই প্রথম মন্দিরের সুনাম হয়ে গেল যে মন্দিরে এমন কীর্তনীয় এসেছে যার কীর্তন শুনে সবাই কেঁদে আকুল। তখন দ্বিতীয় মন্দিরের যে প্রেসিডেন্ট উনি একটু ঈর্ষাবোধ করলেন যে ওদের মন্দিরের নাম হয়ে গেল, সুনাম হয়ে গেল, আমার মন্দিরের কোনো সুনাম নাই। তো কোনো ব্যাপার না, আমি একজন কীর্তনিয়া ভাড়া করব। তখন উনি খোঁজ করে একজন কীর্তনিয়ার কাছে গেলেন যে আপনি সবাইকে কাঁদাতে পারবেন? নিশ্চয়ই পারবো, কিন্তু আমাকে 4 আনা দিতে হবে। 4 আনা মানে তখনকার দিনে 4 আনা মানে আমরা যেটা 25 পয়সা বলি সেটা হচ্ছে 4 আনা। আর তখনকার দিনে 4 আনা মানে বিরাট ব্যাপার। 1 পয়সা দিয়ে বাজার করলে বাড়ির সবাই খেয়ে শেষ করতে পারত না। তো 4 আনা চেয়েছে, বলে 4 আনা দেবো, 4 আনা দেবো, কিন্তু কীর্তন করে সবাইকে কাঁদাতে হবে। তখন উনি খোঁজখবর নিলেন যে আগের কীর্তনিয়া কী করছিল। হ্যাঁ, তিনি কীর্তন শুরু করি কান্না, তারপরে একটু পরে পরে অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যাঁ, তো বলে তাই, বলে আমিও তাহলে অজ্ঞান হয়ে যাব। উনি তো কতক্ষণ থাকে অজ্ঞান হয়ে? বলে অজ্ঞান হয়ে 15 মিনিট। বলে আমি অজ্ঞান হয়ে 1 ঘন্টা থাকবো। তো কথাবার্তা পাক্কা হয়ে গেল। তখন ওই কীর্তনিয়া দ্বিতীয় মন্দির, এটা হলো দ্বিতীয় মন্দির, দ্বিতীয় মন্দিরে ঘোষণা হলো যে মহাকীর্তনিয়া আসছে, কীর্তন সম্রাট, কীর্তন করবেন। আর দলে দলে মানুষ, তখনকার দিনে টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, দলে দলে মানুষ কীর্তন শুনতে গেল। উনি তো সেটা তারা প্যান্ডেল করেছে নদীর কিনারে, নদীর কিনারে প্যান্ডেল, বুঝেছেন? তো বৈশাখ মাস, উনি তো কীর্তন শুরু করেছে হরে করে, একেবারে চোখের জল ফেলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন নদীর কিনারে। অজ্ঞান হয়ে কথা করলেন নদীর কিনারে, নদীর জলে পড়েনি, পড়েছে বালিতে, পড়েছে বালিতে। আর বৈশাখ মাসের বালি, পড়েছে বালিতে, পড়েছে বালিতে, বালি বৈশাখ মাসের বালি গরম। পরেই টের পেয়ে গেছে জানি বাবা যে আগুন হয়ে আছে বালি। অজ্ঞান, উনি বলেছে 1 ঘন্টা থাকবো অজ্ঞান হয়ে। লাফ দিয়ে উঠে গ্রিন রুম, লাফ দিয়ে উঠে গ্রিন রুম। তখন মন্দিরের প্রেসিডেন্ট গিয়ে বলছে তুমি তো আমার মান সম্মান সব একেবারে ধুলায় মিটিয়ে দিল। কেন? বলে তুমি অজ্ঞান হয়ে পড়লে অন্তত 15 মিনিট, অন্তত 15 মিনিট অজ্ঞান হয়ে থাকো। 15 মিনিট আপনি ওই জায়গায় গিয়ে দেখুন। ওই বালি প্রচণ্ড গরম বালি, প্রচণ্ড গরম বালি। বলো না, তুমি গরম হোক আর যাই হোক তুমি কমপক্ষে 15 মিনিট থাকা উচিত ছিল। বলে আরে 4 আনার ভাব কতক্ষণ থাকে? 4 আনার ভাব কতক্ষণ থাকে? আপনি তো আমাকে দেবেন 4 আনা, 4 আনা 25 পয়সা, তার ভাব কতক্ষণ থাকবে? হ্যাঁ, একে তো গরম বালি, আর তারপরে 4 আনার ভাব। হ্যাঁ, 1 টাকার ভাব হলে না হয় কিছুক্ষণ রাখা যেত। যাই হোক, এই গল্পটা কে বলেছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাহলে এখানেও প্রভুপাদ বলছেন দিস এক্সটাসি ক্যান নট বি ইমিটেটেড। ওই ভাব নকল করা যায় না, এটা অন্তরের ব্যাপার, এটা নকল করা যায় না। দেখা দেখে আমি গিয়ে এরকম এরকম অনেক কাহিনী আছে। চৈতন্য ভাগবতে আছে একজন সাপুরিয়া, তখনকার দিনে সাপুরিয়া ওই কালীয় নাগ লীলা বর্ণনা করে করে গানও গাইতেন, সাপ নাচাতেন। তো একজন সাপুরিয়া কালীয় নাগের বর্ণনা করে করে সাপ নাচাচ্ছেন। সেই সময় হরিদাস ঠাকুর এখানে দাঁড়িয়েছিলেন। হরিদাস ঠাকুর কালীয় নাগের কথা শুনতেই তার কৃষ্ণ স্মরণ হয়ে গেল। তিনি তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই জানতো যে হরিদাস ঠাকুর মুসলমান, কিন্তু সবাই গিয়ে হরিদাস ঠাকুরের চরণ ধুলা নিয়ে মাথায় মাখতে লাগলেন। তখন সেখানে দাঁড়িয়েছিল একজন জাত ব্রাহ্মণ, তার হিংসা হয়ে গেল। দেখেন এই মুসলমান বেটা, তার চরণ ধোলা নেওয়ার জন্য মানুষের এত কারাকারি, তো আমিও যদি ওনার মতো করতে পারি, মানে অজ্ঞান হয়ে পড়ে যাই, তাহলে তো আমি তো ব্রাহ্মণ, জন্মসূত্রে ব্রাহ্মণ, তাহলে তো আমার চরণধুলি নেওয়ার জন্য কারাকারি হবে। এই চিন্তা করে তিনিও হঠাৎ করে মাথা ঘুরে মানে একটা চক্কর দিয়ে উনি পড়ে গেলেন হরিদাস ঠাকুরের পাশেই। সাপুরিয়া কিন্তু বুঝে ফেলেছে এই বেটা ডুপ্লিকেট, এই বেটা ওই হরিদাস ঠাকুরের প্রাপ্য সম্মান পাওয়ার জন্য
ইমিটেট মানে নকল করছে। তখন সাপুরের হাতে ছিল বাঁশি, সাপ নাচানো বাঁশি দিয়ে পিটাতে লাগলেন। দুই একটা পিঠা খাওয়ার পরেই লাফ দিয়ে উঠে দৌড়, সেই জাত ব্রাহ্মণ লাফ দিয়ে উঠেই দৌড়। এটাই এই গল্পের মাধ্যমে কি না, ভাব জিনিসটা অনুকরণ করা যায় না, এটা অন্তরের ব্যাপার, এটা অনুকরণ করা যায় না। So Mahabhava, the ecstasis, that is not to be imitated by us, but to be aware of this fact that how Mahabhagavata, Mahabhava, they treat with Krishna. আমরা সেটাকে অনুকরণ করতে পারি না, কিন্তু কৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কটা আমরা জানতে পারি, শুনতে পারি, বুঝেছেন, বোঝার চেষ্টা করতে পারি। So generally advancement, especially those who are preachers, they should remain on the second platform. যারা প্রচারক তারা মধ্যম অধিকারী স্তরে থাকবে, উত্তম অধিকারী হতে পারবে না। কারণ উত্তম অধিকারী হলে প্রচার করতে পারবে না, কারণ তুমি তো কৃষ্ণ নাম শুনে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো, তুমি প্রচার করবে কি? সেবা করতে গেলে অজ্ঞান হয়ে কি সেবা করা যায়? গোপীরা অনেক সময় কৃষ্ণকে ফ্যান করতে করতে, ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যেত। তো গোপীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করতো, আমাকে ওই রকম প্রেম দিও না যে আমি তোমাকে বাতাস করতে অক্ষম হয়ে যাই, এমন প্রেম দাও যাতে আমি তোমাকে বাতাস করতে পারি, মানে আমি যেন অজ্ঞান হয়ে পড়ে না যাই। হ্যাঁ, তো অনেক সময় প্রেমের থেকেও সেবাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য প্রচারককে উত্তম অধিকারী স্তর থেকে মধ্যম অধিকারী স্তরে নেমে আসতে হয়, কারণ উত্তম অধিকারী মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, উত্তম অধিকারী প্রচার করতে পারে না। আমি একবার পাঠ শুনেছিলাম আমাদের গঙ্গার কিনারে ইস্কনেরই একজন মহারাজ, এখন বয়স খুব বেশি হয়ে গেছে, উনি এক কথা বলতেন বলে কান্না করতেন, এক কথা বলতেন বলে কান্না করতেন। তোমরা চেনো রাধা গোবিন্দ মহারাজ, তো কান্নার জন্য শেষ পর্যন্ত পাঠই করতে পারলেন না, কথাটা বলছে। তো তাহলে প্রচার করা কঠিন, এই জন্য উত্তম অধিকারী বেশিরভাগই প্রচার করতে পারে না, কারণ প্রচার করবে না, কান্না করবে, বুঝেছ। কিন্তু মধ্যম অধিকারী, তা উত্তম অধিকারী হলেও তাকে মধ্যম অধিকারী স্তরে নেমে আসতে হয়, নাহলে প্রচার করতে পারবে না। Even a Mahabhagavat, when he becomes a preacher, he comes down to the second platform. মহাভাগবত মানে উত্তম অধিকারী, তিনিও যদি প্রচার করতে চান তাকে সেকেন্ড প্ল্যাটফর্মে নেমে আসতে হবে, মানে মধ্যম অধিকারী স্তরে নেমে আসতে হবে। He does not remain on the topmost platform. সর্বোচ্চ প্ল্যাটফর্ম হচ্ছে, সর্বোচ্চ স্তর হচ্ছে মহাভাগবত বা উত্তম অধিকারী, কিন্তু প্রচারক সেই স্তরে থাকতে পারেন না, কারণ প্রচারক সেই স্তরে থেকে প্রচার করতে অক্ষম, বোঝা গেল। যেমন শুকদেব গোস্বামী, তিনি রাধার নাম উচ্চারণ করলে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। অনেকে বলে ভাগবতে রাধার নাম নেই কেন, কারণ হচ্ছে এটা, রাধার নাম উচ্চারণ করলে শুকদেব গোস্বামী অজ্ঞান হয়ে পড়ে যেতেন, ওই জন্য উনি রাধার নাম উচ্চারণ করলেন না, বুঝেছেন। তারা বোঝে রাধা তত্ত্ব কী জিনিস, বুঝেছেন, আমরা তো ধারে কাছেও নাই। Especially those who are preachers, they should remain on the second platform. Even a Mahabhagavat, when he becomes a preacher, he comes down to the second platform. He does not remain on the topmost platform. He plays the part of second platform. তিনি মধ্যম অধিকারী স্তরের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়ে তিনি মধ্যম অধিকারী রূপে তিনি তার কার্যকলাপ সম্পাদন করেন। And sometimes it is stated in the Bible, I think, that Jesus Christ said, I had many things to say, but I am not saying. যীশু খ্রিস্ট বলেছেন, আমার অনেক কিছু বলার আছে কিন্তু আমি এখন বলছি না। এইগুলি হচ্ছে মহাভাগবতের ব্যাপার, এগুলি যীশু খ্রিস্ট বলবেন কি? সামান্য কিছু বলেছেন, তাতেই তাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেললেন। যীশু খ্রিস্টের ভক্তরা কি, তিনি বলেছেন দাও শ্যাল নট কিল। দাও শ্যাল নট কিল মানে কি? হত্যা করো না, হত্যা করো না। তখন অনুগামীরা, মানে অনুগামী মানে যারা শুনছিলেন, হত্যা করবো না, আপনাকে হত্যা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনার উপদেশটা আমরা কতটুকু পালন করলাম। সঙ্গে সঙ্গে তাকে ক্রুশবিদ্ধ করে দিল। তারা যীশুখ্রিস্টকে হত্যা করে প্রমাণ দিলেন যে যীশুখ্রিস্টকে তারা মানেননি। কিন্তু যীশুখ্রিস্ট বলেছেন তো দাও শ্যাল নট কিল, হত্যা করো না, হত্যা করো না।
তো এই জন্য যীশুখ্রিস্ট বলেছেন অনেক কিছু আমার বলার ছিল, কিন্তু তোমাদের যোগ্যতা নেই, সেই জন্য আমি বলার ইচ্ছা থাকলেও বলতে পারছি না। সেইগুলি মহাপ্রভু এসে প্রচার করে গেলেন। রাধা প্রেম মহাপ্রভুর আগে কেউ বলেননি। হ্যাঁ, কারণ ওই যীশুখ্রিস্টের মতোই তারা এরকমই বলে গেছেন। আমি শুনেছি কোরআনে এরকম কথা আছে যে অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলি তোমরা হজম করতে পারবে না, তাই বলছি না। তো এইগুলি হচ্ছে মহাভাবের কথা, যেটা রাধার যে অবস্থা বা উত্তম ভক্তের যে অবস্থা, মহাভাগবতের যে অবস্থা, সেটা মহাভাবের কথা, সেটা খোলা বাজারে বলার জিনিস নয়। সেজন্য মহাপ্রভু নিজেও তিনি কিন্তু এগুলি গম্ভীরাতে বসে 3 জন ভক্ত নিয়ে আলোচনা করতেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহিতি আর তার বোন। হ্যাঁ, বলা হয় 3.5 জন ভক্ত এইসব কথা শুনতেন। প্রকাশ্য খোলা মঞ্চে মহাপ্রভু এইসব আলোচনা করতেন না। হ্যাঁ, তো যীশুখ্রিস্ট বলেছেন আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলছি না। Is it not? So actually the Mahabhagavata, he has many things to say, but because he is a preacher, he does not say everything to the neophyte devotees. মহাভাগবতের অনেক কিছু বলার আছে, কিন্তু নতুন ভক্তদের কাছে তিনি সব কিছু প্রকাশ করেন না। বিকজ দে আর নট কম্পিটেন্ট টু অ্যাকসেপ্ট দ্যাট, কেননা তারা হজম করতে পারবে না, তারা সেটা শ্রবণ করার যোগ্য নয়, তাই না? এই জন্য মহাভাগবত অনেক কিছু লুকিয়ে রাখেন। The best example is Chaitanya Mahaprabhu. He is Krishna himself, but he is playing the part of Mahabhagavat. Chaitanya Mahaprabhu নিজেই কৃষ্ণ, কিন্তু তিনি মহাভাগবতের লীলা করেছিলেন। He never discussed Krishna's রাসলীলা publicly. চৈতন্য মহাপ্রভু কখনো প্রকাশ্য মঞ্চে পাবলিকলি তিনি কখনো রাস নাচের কথা বর্ণনা করেননি। পাবলিকলি তিনি কি শুনতেন? ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র। প্রথমে 100 বার প্রহ্লাদ চরিত্র শুনতেন, তারপরে আবার 100 বার ধ্রুব চরিত্র শুনতেন, তারপরে আবার 100 বার প্রহ্লাদ চরিত্র শুনতেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র শুনতেন প্রকাশ্যে। আর গোপনে শুনতেন রাসলীলা, বস্ত্রহরণ, এগুলি গোপনে শুনতেন মহাপ্রভু, বুঝেছ? তো এগুলি প্রকাশ্যে বলার ব্যাপার নয়, কারণ যারা শুনবে তারা তো হজম করতে পারবে না, বদ হজম হবে। বদ হজম তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। He never discussed Krishna's Raslila publicly, never discussed. You won't find any time that Chaitanya Mahaprabhu is discussing Rasa Lila publicly. এমন কোনো লীলা নাই যেখানে দেখবে চৈতন্য মহাপ্রভু প্রকাশ্য মঞ্চে রাসলীলা নিয়ে আলোচনা করছে। এমন কোনো ঘটনা অন্তত চৈতন্য চরিতামৃতে উল্লেখ নাই, চৈতন্য ভাগবতে উল্লেখ নাই। You won't find any time that Chaitanya Mahaprabhu is discussing Raslila publicly. No, never. He simply dealt with ordinary persons by chanting Hare Krishna mantra. প্রকাশ্যে তিনি একটা জিনিস খুব বেশি করেছেন চৈতন্য মহাপ্রভু, তিনি 16 নাম 32 অক্ষর প্রকাশ্যে জপ কীর্তন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা পাবলিকলি দেওয়ার জিনিস। And whenever there were scholars, there were philosophers, just like Sarvabhauma Bhattacharya, Prakashananda Saraswati, he talked with some philosophy. পণ্ডিতদের সঙ্গে দেখা হলে, যেমন প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, তাদের সঙ্গে দেখা হলে মহাপ্রভু তিনি দর্শন নিয়ে কথা বলতেন। হ্যাঁ, আর অন্তরঙ্গ দর্শন নিয়ে কথা বলতেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহিতি আর ওনার বোন, কি নাম? শিখি মাহিতির বোনের নাম মাধবী দেবী। এই 3.5 জন বলা হয়, 3.5 জনের সঙ্গে এইসব তত্ত্ব আলোচনা হতো। Just like Sarvabhauma Bhattacharya, Prakashananda Saraswati, he talked with some philosophy, Vedanta Sutra. And when there was high-class devotee like Ramananda Rai, he discussed about Krishna's Rasa Lila and other Lila. You will find this. Not that with everyone he discussed Krishna Lila. No, এমন নয় যে মহাপ্রভু সবার সঙ্গেই
রাম শ্যাম যদুমধুর সঙ্গে তিনি রাসলীলা বর্ণনা করছেন তা নয়। নাইদার হি ডিসকাসড ফিলসফি উইথ এভরিওয়ান, আর সবার সঙ্গে তিনি ফিলসফিও বৈষ্ণব দর্শন রাসলীলা ছেড়েই দিলাম, বৈষ্ণব কমন দর্শনটা তিনি সবার সঙ্গে আলোচনা করতেন না। তিনি হরিনাম সংকীর্তনটা সবার সঙ্গে করতেন, কিন্তু কৃষ্ণ লীলা, কৃষ্ণ ফিলসফি, কৃষ্ণ দর্শন শুধু পণ্ডিতদের সঙ্গে আলোচনা করতেন। তাহলে পৃষ্ঠা নাম্বার 117 কে লিখবে? সবাই লিখে রাখো, 117 শুরু হবে। বাট ফর দ্য জেনারেল পাবলিক, ওইখানে লাইন হবে বাট ফর দ্য জেনারেল পাবলিক, 117, ঠিক আছে? ওকে, এবার প্রশ্ন। হরে কৃষ্ণ। বৃন্দাবনে যখন রাধারানী কৃষ্ণকে মানে উনি ইয়েটা মানে মেসেজটা উনি যখন দেন যে মানে এই আমার ভালো ভক্ত, তখন কৃষ্ণ সেখানে অ্যালাউ করেন যে ঠিক আছে, পারমিশন দিয়ে দেন। তো নবদ্বীপে যখন হরে কৃষ্ণ বলা হয় তখন মানে মানে মাধ্যমটা কি থাকে? অদ্বৈত আচার্য বলবেন নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু বলবেন মহাপ্রভুকে, মহাপ্রভু বলবেন কৃষ্ণকে। তো সেখানে তো আমরা অদ্বৈত আচার্যকে প্রথমে আমরা মানে স্মরণ করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, অদ্বৈত আসছে। উনি ওটা মেসেজটা কনভে করেন। হ্যাঁ, উনি কনভে করেন নিতাইয়ের কাছে, নিতাই কনভে করেন মহাপ্রভুর কাছে। নিতাই পেলে গৌর পাবে। না প্রভু, যেমন ওখানে জয় রাধে বা রাধে রাধে বলে, এখানে তো হরে কৃষ্ণ বলছি না, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, আমরা মানে শুরু করছি। হ্যাঁ ওইটাই যথেষ্ট, ওইটাই যথেষ্ট। আমরা এখন হচ্ছে হরে কৃষ্ণ এটা বলছি তো, বলুন। যখন নাম অপরাধে যখন আমরা প্রথমে যখন ওইটা করে শুরু করছি সেটা করছি না, এটা দেখালে হরে কৃষ্ণ। আপনি একবার বলছেন তো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম জপের প্রত্যেক মালা জপের আগে এটা বলতে হয় তো। নাম জপের কথা বলি কিসের কথা? আমার সঙ্গে দেখা হলো, ওই বলছে কি এখানে হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু কি শুধু এটাই গোনে আর আপনার নাম জপকে গুনে না? সেটা তাইলে হয়ে গেল। তাইলে আর পেঁচাচ্ছেন কেন? আপনি উকিলের চাকরি পেলে ভালো হতো, ভুল করে নার্সের চাকরি পেয়ে গেছেন। না মানে একদম ক্লিয়ার হয়ে গেলাম, মানে হ্যাঁ ঠিক আছে, তা ঠিক আছে, আমি কিছু মাইন্ড করি না। আরেকটা প্রশ্ন। আর আগে দ্বিতীয় আমি ঘুরে আসছি, ওই যে পেছনে হাত তুলেছেন, বলুন। শ্রীকৃষ্ণ গ্রন্থ কি পড়া যায়? মানে আমরা দীক্ষাহীন হ্যাঁ হ্যাঁ, পড়তে পারেন। রাধারানীর অনেক লীলা, মানে রাধারানী বা শ্রীকৃষ্ণ গ্রন্থেও রাধারানীর লীলা নেই বললেই চলে। শ্রীকৃষ্ণ গ্রন্থে কোন চ্যাপ্টারটা বলুন আমাকে, কোন চ্যাপ্টারটা? প্রথম দিকেই তো রাধারানীর আছে না, কৃষ্ণ গ্রন্থে নেই, কৃষ্ণ গ্রন্থে নেই। মানে কৃষ্ণ গোপীদের সাথে যে গোপীদের বিবাহ বা হয়েছে। হ্যাঁ, এগুলি আছে দশম স্কন্ধে আছে। হ্যাঁ, কৃষ্ণ বইয়ের প্রথমে তো জন্মলীলা ইত্যাদি ইত্যাদি আছে, লাস্টের দিকে আছে গোপীদের সঙ্গে। রাধারানীর নাম তো সেখানে নেই, ভাগবতে রাধারানীর নাম নেই, কারণ সুখদেব গোস্বামী রাধারানীর নাম উচ্চারণ করলেই অজ্ঞান হয়ে পড়ে যেতেন। ঠিক আছে, এবার এই যে তুমি রাখি নাকি হাত তুলেছিল, হ্যাঁ বলছে যে আপনি বললেন না যে উত্তম ভক্তরা মধ্যম ভক্তরা আসতে থাকে, উনি তো উত্তম ভক্ত না, ভাবটা তো উপর লেভেলে চলে আসে, তো উনি মধ্যমে কি করে আসে? হ্যাঁ, যেমন আমি আমার শিশু সন্তানকে ক খ শেখাবো, কাকে শেখাবো? আমি হাতে কলম ধরেছি, শিশুর হাতটাও ধরেছি, বললাম বলো ক ক ক। আমি 5 বার বললে শিশু কয়বার বলবে? 5 বার। কিন্তু আমার মনে হয় আমি ছোটকালে আমি ক খ শিখে রেখেছিলাম, আবার কেন শিখছি? না না, বাবার কথাই জিজ্ঞেস করছি, বাবা আবার কেন শিখছে? সেই স্তরে নাম না হলে বাচ্চা শিখবে। হ্যাঁ, আপনি আচরি প্রভু জীবের শিখায়। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি মধ্যম স্তরে নেমে আসেন, ছাত্র স্তরে নেমে আসেন। তখন যদি আবার ওনার ভাবটা চলে আসে, আবার কোন ভাবটা? ওই যে উত্তম ভাবটা, তখন আবার প্রচার বন্ধ রাখবেন। আবার নাম দেয়, আবার এরকম করতে হবে। যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর করতেন, পাঠ করতে করতে হঠাৎ করে তার কান্না চলে আসতো, তিনি পাশের ঘরে গিয়ে দরজা তালা দিয়ে সেখানে কান্না করতেন।
হ্যাঁ, কিন্তু সেটা জেনুইন হতে হবে, সেটা জেনুইন হতে হবে। কান্না দুই প্রকার, একটা হচ্ছে জেনুইন, একটা হচ্ছে তারপরে সেদিকে আমাদের স্টেশনে সেই দীপদানা ছিল, হুম। ওইখানে প্রচন্ড দীপদানা সব প্রচন্ড কাঁদছে। হ্যাঁ, কিন্তু সব কান্না কিন্তু সমান নয়, কারণ কান্না মানেই শুদ্ধতা নয়, কান্না মানেই শুদ্ধতা নয়। হ্যাঁ, যেমন একজন পাঠক পাঠ করছিল, পাঠকের দাড়ি ছিল, দাড়ি তো পাঠ করছে, আর এক মাতাজি বসেছিল সামনে, খুব কান্না, মাতাজির ভীষণ কান্না। তো পাঠের শেষে পাঠক বললেন যে আমার পাঠ শুনে আজ অবধি কেউ কাঁদেনি, তুমি মা কাঁদছ কেন? বলি আজকে আমি একটা ছাগল হারিয়েছি। আর তার দাড়িটা না ঠিক একেবারে আপনার দাড়ির মতো। তো এই কান্নাটা কি শুদ্ধ কান্না? এই যে পেশাদারি পাঠকরা, পেশাদারি কীর্তনিয়া, এরা কাঁদে কাঁদে। তো একবার আমাদের ইস্কন থেকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমরা তো কাঁদি না, তো আমরা নকল কান্না, হ্যাঁ ইস্কন কাঁদে কিন্তু নকল কান্না কাঁদে না। নকল কান্না কেন কাঁদতে যাব? হ্যাঁ, তো বলছে যে আপনাদের তো কান্নাকাটিও নাই, কিন্তু আগে যারা আসতো কীর্তনিয়া, তারা কেঁদে স্টেজ ভাসিয়ে দিত। হ্যাঁ, তো আমাকে বলল আমরা এই টোটো গাড়ি আছে না, টোটো গাড়ি, এক টোটো গাড়ি ভর্তি বিড়ি লাগতো, এক টোটো গাড়ি ভর্তি বিড়ি। কাদের জন্য? ওই কীর্তনিয়াদের জন্য। মানে বিড়ি খেত আর কাঁদতো, বিড়ি খেত আর কাঁদতো। অনেকে মদ খেয়ে কীর্তন করে, অনেকে গাঁজা খেয়ে কীর্তন করে, গাঁজা খেয়ে কীর্তন করে, মদ খেয়ে কীর্তন করে, ওরা কাঁদে। সব কান্না সমান নয়। হ্যাঁ, এখন কাঁদলাম, এখনই বিড়ি, কিসের কান্না এটা? আমাদের মহিলাতে যখন হয়েছিল, মানে বাউল হয়েছিল, আমাদের অনেকগুলো মালা পরে আমরা দাঁড়িয়েছিলাম, বলি এগুলো তো নকল, এগুলো কি আছে না, মালা পরলে কি ভক্ত হয়? মালা না পরলে কি মাছ মাংস খেয়ে কি ভক্ত হয় না? আমরা কোনো কথা বলতে, আপনি আপনার মতো না না না, আমি মদ খেয়ে ভক্ত আছি না, কোনো না, আমি বলে দেবেন আপনি, ক্যারাটে প্রভুপাদ শিখিয়েছে, আমরা মদ খেয়েও ভক্ত আছি। তখন আরে কী বলে রে, না না, আমরা মদ খেয়েও, তো খুন করেছে ভক্ত, ভক্ত রাবণ সীতা হরণ করেও ভক্ত, ঠিক আছে? সব কিছু করেই যদি ভক্ত হওয়া যায়, এদেরকে বলে সহজিয়া। আমাদের ওখানে নবদ্বীপ থেকে মানে আসে ভোগ লাগাতে, শীতলা মায়ের পুজো তো এত 5,000 খায়, চৌচুক খায়, মানে আর ওই সব মানে তুলসী মালা করে আছে, সব কিছু করে আছে, কিন্তু ওই সব কিছু। আর ইস্কন না আসলে এদের দাপট ছিল আলাদা, এখন ইস্কন এসে তো এদের দাপট কমিয়ে দিয়েছে, কারণ ইস্কন সব খোলা বাজারে একদম বলে দিয়েছে। এত খায়, পান খায়, কি পান কি কেমন করে তাহলে এরা পুজো করছে, মন্দিরে পুজো করছে, তুলসী মালা মতো 3 পায়ে। আমার মনে আছে আমি একবার একটা বাড়িতে রান্নাবান্না করে ভোগ লাগিয়েছি, একজন ওই এইরকম বৈষ্ণব, বিড়িখুর বৈষ্ণব এসছে, আমি বললাম যে একটু প্রসাদ পেয়ে যাবেন, তিলকটা আছে, বললাম একটু প্রসাদ পেয়ে যাবেন, যে না আপনাদের হাতের রান্না আমরা খাই না। হ্যাঁ, অথচ উনি যখন কথা বলছেন না, ওনার বিড়ির গন্ধে আমি দাঁড়াতে পারছি না, মনে মনে ভাবছি বেটা গেলে বাঁচি, কারণ বিড়ির গন্ধ আমার সহ্য হচ্ছে না, মুখের থেকে বক বক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো আমাদের হাতের রান্না খায় না। হ্যাঁ, তুমি বিড়ির গন্ধ নিয়ে রান্না করলে তো আমি খেলে আমার রোগ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি প্রশ্ন? আজকে প্রশ্নকর্তা প্রশ্ন করছে না কেন? হ্যাঁ, সুবিলাসিনী, আমি আসছি, সুবিলাসিনী বলো। বললেন না যে রাধারানীকে খুশি করলেই কৃষ্ণ সার্টিফিকেট দিয়ে দেয়, বিচার না করে। তো রাধা কৃষ্ণ তো একই, তাহলে কাকে বলি? দুজন তো একই। সূর্য আর সূর্যের জ্যোতি, সূর্য আর সূর্যের জ্যোতি। এখন তোমার ঘরে যখন সূর্যের জ্যোতি ঢোকে, তুমি কি চিৎকার করো ঘরে সূর্য ঢুকে গেছে, আরে দেখে যা ঘরে সূর্য ঢুকে গেছে? কি সূর্য ঢুকেছে না সূর্যের জ্যোতি ঢুকেছে? তো সূর্যের জ্যোতি আর সূর্য কিন্তু আলাদা, সূর্য থাকে আকাশে আর জ্যোতি ঢুকেছে তোমার ঘরে, বুঝেছ? তা এখন রাধা হচ্ছে কৃষ্ণ জ্যোতি, রাধা হচ্ছে কৃষ্ণ জ্যোতি, কৃষ্ণের জ্যোতিকে আশ্রয় করে তুমি কৃষ্ণের কাছে পৌঁছাতে পারো। তুমি বুঝতে পারো কি না প্রশ্নটা? উত্তরটা পেয়েছ? অভিন্ন কি অর্থ অভিন্ন? কৃষ্ণ, সূর্য আর সূর্যের জ্যোতি এক হিসেবে অভিন্ন, কারণ কার জ্যোতি? সূর্যের জ্যোতি, অভিন্ন। আবার ভিন্ন, সূর্য তো আকাশে, আমার ঘরে তো আর সূর্য ঢুকেনি, আমার ঘরে সূর্যের জ্যোতি ঢুকেছে। বোঝা গেল?
জ্যোতিক, হ্যাঁ হ্যাঁ, অচিন্ত ভেদাভেদ, হ্যাঁ বলুন। চারটা সম্প্রদায়ে দীক্ষা নেওয়া যায়, হ্যাঁ, নেওয়া যায়। অন্য কোথাও নেওয়া যায় না, তো এইটার ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, 4টা সম্প্রদায় তো রয়েছে, কিন্তু কলিযুগে মহাপ্রভু যুগবতার। মহাপ্রভু কি যুগবতার? তিনি কোন সম্প্রদায় থেকে তিনি প্রচার করেছেন? গৌড়ীয়, ব্রাহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। এই জন্য তো এই কলিযুগে অন্যান্য সম্প্রদায়গুলির শক্তি কমে গেছে। এই কলিযুগে মহাপ্রভু যে সম্প্রদায়ে অবতীর্ণ হয়েছেন যুগবতার, সেই সম্প্রদায়ের জোর বেশি, এবং এটা আমরা চোখেও দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে কীভাবে ব্রাহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় কীভাবে সারা পৃথিবীতে ছড়িয়েছে, অন্যান্য সম্প্রদায় ওরকম ছড়ায়নি। সেই জন্য আমরা, যেমন অনেকে রাধা রাধা নাম করে জপমালায়। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু কোন নাম করতেন? হ্যাঁ, তাহলে আমরা মহাপ্রভুকে ডিঙিয়ে কেন যাব? এটা গত রোববারে আলোচনা হয়েছে। আমরা মহাপ্রভুকে ডিঙিয়ে কেন যাব? এই আলোচনাটা প্রত্যেক রবিবার করা উচিত। হ্যাঁ, তারা মহাপ্রভুকে ডিঙিয়ে যায় একটা কারণে, মানে হরে কৃষ্ণ বলতে লাগে 30 সেকেন্ড, আর রাধা বলতে লাগে, মানে আমি 30 সেকেন্ডে আমি 10 বার রাধা বলে ফেলতে পারবো। হ্যাঁ, ওই জন্য সময় বাঁচাবার জন্য অলস লোকেরা এই পন্থা নিতে চায়, কিন্তু মহাপ্রভু এই পন্থা দেননি। মহাপ্রভু এই পন্থা দেননি। বোঝা গেল? আমরা যুগবতারকে অনুসরণ করবো। হ্যাঁ, বলো। ঠিক আছে, ডাকিনী জকিনীরা খায়, মা কালী খায় না। মা কালী তো বৈষ্ণবী। হুম, তো মানে এটা যে ওরা মানে ওরা তো এটা বলেছে এক ধরনের হতে পারে, কিন্তু ওটার আড়ে তো ওরা নিজেও খাচ্ছে। তো নিজেরাও ডাকিনী জকিনী, তারা নিজেরাও ডাকিনী জকিনী। এই জিনিসটা মানে এটা তো ফিলসফি, মানে ভক্ত কৃষ্ণের হুম, হুম, হুম। কিন্তু ডাকিনী জুকিনী প্রসন্ন হলে তো আমি ডাকিনী জুকিনী হব, আমিও ডাকিনী জুকিনী হব। আমি তার ভক্ত হব না, আমি ডাকিনী জুকিনী হব। বুঝেছ? না, মাথা গরম করো না। হ্যাঁ, বলা হচ্ছে যে ক্ষত্রিয় যখন যুদ্ধ পায় আনন্দ পায়, ক্ষত্রিয় যখন লভন্তে যুদ্ধমিদৃশম, যখন ভালো যুদ্ধর সুযোগ পায় ক্ষত্রিয় তখন আনন্দ পায়। তো ভক্তরাও যখন দেখবে যে না, একটা ভালো যুক্তিতর্কের একটা সুযোগ এসছে, ভক্তরা আনন্দ পায়। কেন আনন্দ পায় জানে, এমন এমন ক্যারাটে দেবো না, বেটার উঠতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ, এই আবার ক্রস টকিং। হুম, না না, বলি প্রথা, শোনো, বলি প্রথা শাস্ত্রে আছে। না না, কলিযুগেও কালী পূজা নিষিদ্ধ হয়নি, শুধু বলা হয়েছে যারা অযোগ্য তারা মাংস খাবে, নিষেধ করা হয়নি, কিন্তু যারা যোগ্য তারা খাবে না। সমস্যাটা হচ্ছে এরা মাংস খাবেও আবার বলবে আমরা ফার্স্ট ক্লাস। তোমরা মাংস খাও, বলো আমরা থার্ড ক্লাস, আমাদের আপত্তি নেই। খাবে মাংস, বলবে ফার্স্ট ক্লাস, ওইটা আমরা আপত্তি করি। তুমি মাংস খাও, কিন্তু স্বীকার করো তুমি থার্ড ক্লাস, তুমি থার্ড ক্লাসে আছো, সেটা স্বীকার করো। ঠিক আছে? আচ্ছা, এবার হ্যাঁ, আর অনেক হাত উঠছে, একজন একজন বলো। তো বৃন্দাবনের এক ভক্তের মুখে শুনছিলাম যে বৃন্দাবনে গেলে বলছে যে রাধে রাধে এরকম যদি বলি, তো ইনি বলছিলেন যে রাধে রাধে তো আমরা বলি হরে কৃষ্ণ। তো ওই প্রভু বলছিলেন যে কোন শাস্ত্র থেকে বলছে যে কৃষ্ণ নাকি বলেছে মম নাম শতমেঘ রাধা নাম ততমেঘ, আমার একবার নাম বলে রাধা রানীর 100 বার নামের সমান। রাধা রাধে 100 বার বললে একবার কৃষ্ণ নামের সমান হয়। হ্যাঁ, এই জন্য তো আমরা 8 বার বলি হরে 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 হরে, 8 বার হয়ে গেল রাধারানীর নাম। আমরা তো বলি, আমরা বলি রাধার তো একটা নাম না, নাকি একটাই নাম তারা বলে? হরে কার নাম? রাধার নাম। রাধার নাম আমরা তো 8 বার বলি, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে 8 বারই রাধার নাম, তাহলে তো আমরা বলছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর কি নেক্সট? কই যেন, হ্যাঁ হ্যাঁ বলুন। এই কথা নয়। হুম, প্রভাতের গ্রন্থে এক জায়গায় পড়ছিলাম যে বলি কথা
আটকে থাকছে, তাহলে কিন্তু শুধু অমাবস্যার দিন শ্মশানে গিয়ে বলি করে এটা একদিনে নির্ধারিত করা হয়েছিল, কিন্তু পরিপূর্ণভাবে সেটা এখন কোথায় দোকান খুলে হ্যাঁ, সে তো ঠিকই, সে ঠিকই। অ্যাকচুয়ালি বছরে কালী পূজা হয় দুর্গা পূজার 5 দিন না কতদিন পরে, 15 দিন পরে। বছরে একদিন মাংস খাওয়ার সুযোগ, কিন্তু না পারলে প্রতি অমাবস্যায়, না পারলে। কিন্তু এখন তো আমি কলেজ স্ট্রিটে ছিলাম, একটা দোকান আছে মা কালীর পাঠার দোকান। ওরা কী করে পাঠাটা বলি দিয়ে একটা কালী মূর্তি আছে তার চরণের কাছে ফেলে দেয়, প্রসাদ হয়ে গেল। বোঝা গেল? এই ব্যাপার নিয়ে একজনের সাথে আর হয়েছিল, হ্যাঁ, সেগুলো কোথাও আমাদের তাহলে পাঠার খুরগুলো সিংগুলো আর লোমগুলো কোথায় লোকগুলো খেয়ে যাও কোথাও। আর কিছু? হ্যাঁ, বলছিলাম যে আমাকে এটা একদিন জিজ্ঞেস করেছে যে মানে কৃষ্ণেরও তো অনেক নাম, যে আপনি রাধার নামটা বললেন আমি মনে করবো যে কৃষ্ণেরও তো অনেক নাম আছে, তো কৃষ্ণ নামেই বেশি শক্তি আছে না সব নামগুলোতে সেম শক্তি আছে? বলা হচ্ছে মূল নাম হচ্ছে কৃষ্ণ, ভগবানের মূল নাম হচ্ছে কৃষ্ণ। নিঃসন্দেহে 3 বার রাম নাম করলে যে ফল হয়, 1 বার কৃষ্ণ নাম করলে সে ফল হয়। আর এমনিতেও দেখো নরসিংহদেবের হচ্ছে 60 কলা, কৃষ্ণের কয় কলা? 64 কলা। সেই বিচারেও কৃষ্ণের কলা বেশি, তা পূর্ণ, তিনি হচ্ছেন পূর্ণতম। অন্যান্য অবতারে 60 কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম। এই জন্য আমরা কৃষ্ণ নামটা বেশি করি। ঠিক আছে? আরেকটা বলছিলাম মানে এখন কথায় কথায় মানে এরকম বেরিয়ে যায় যে হে কৃষ্ণ বা কৃষ্ণ, তো মা বলে যে ভগবানের নাম এরকম ডাইরেক্ট কৃষ্ণ নিতে নেই, শ্রীকৃষ্ণ বা কিছু বলে এরকম বলবি, মানে আমি বলি এটা কথায় কথায় চলে আসে, তো এটা কি? হ্যাঁ, এটা এক বিচারে ঠিক আছে। তুমি যখন কৃষ্ণকে সম্মান দেবে শ্রীকৃষ্ণ, কিন্তু গোলকে তো কৃষ্ণকে তুই তুই করে ডাকে। তুমি যদি গোলকে যাও তখন কিন্তু ওই তুই খেয়েছিস কৃষ্ণকে তুমি বলবে, এবং কৃষ্ণের কান মলে দেওয়া, কৃষ্ণের কাঁধে চড়া, এগুলো গোলকে হয়, গোলকে হয়। হ্যাঁ, কৃষ্ণের কাঁধেও চড়ে, কান্ধে চড়ে, কান্ধে চড়ায়। তাহলে কৃষ্ণ হচ্ছে ঘরোয়া ভগবান। হ্যাঁ, তাকে ভক্তরা তুই তুই করে ডাকে। একটা বই আছে যেটা মহাপ্রভুর খুব প্রিয় বই, সেই বইটার নাম কৃষ্ণ বিজয়। মনে থাকবে বইটার নাম? ও বইটাতে পড়বে সব তুই তুই, তুই কৃষ্ণ তুই আমার জন্য এটা পড়লি না। হ্যাঁ, তুই তুই করে বইটা লেখা, মহাপ্রভুর খুব প্রিয় বই, বুঝেছ? ওটা বইটা যদি পাও কোনো দিন, কি বইটার নাম কি? কৃষ্ণ বিজয়, কৃষ্ণ বিজয়। মায়াপুরে পাওয়া যেত আগে, খুঁজে দেখতে পারো। আরেকটা কথা বলছি, আমি ব্যাসপুরের সময় গেছিলাম মায়াপুর, তখন আমি শুদ্ধ ছিলাম না, তো আমি কী করেছি, আমার সন্ন্যাসী সবাই ওরা বলেছিল যে তুই যাবে না মন্দির, কিন্তু আমার বাইরে বসে থাকতে আর ইয়ে করতে ভালো লাগছিল না। হুম। তো আমি না মানে সাইডে আমি দর্শন করতে চাইতাম, কারণ পরের দিন না সেই দিন আমার বাড়ি চলে যাওয়া ছিল, তো তো ওটা কি অপরাধ হয়েছে? বাইরে থেকে দর্শন করা যায়, বাইরে থেকে, মন্দিরের বাইরে থেকে দর্শনের সুযোগ আছে। হুম, বলুন। হ্যাঁ, আদি প্রজাপতি এবং প্রজাপতি কৃষ্ণ। আদি প্রজাপতি হচ্ছে কৃষ্ণ, তারপরে নারায়ণ, তারপরে ব্রহ্মা, এইভাবে। আপনিও তো প্রজাপতি, যে কোনো বিবাহিত গৃহস্থ প্রজাপতি, কিন্তু ক্ষুদ্র প্রজাপতি, ওই পোকা নয়, পোকা নয়। না, সেটা নির্ভর করে আপনি কৃষ্ণ ভক্ত হলে আদি প্রজাপতিকেই স্মরণ করবেন, আপনি যদি কৃষ্ণ ভক্ত হন আদি প্রজাপতিকেই স্মরণ করবেন। ঠিক আছে? আর কিছু? হ্যাঁ হ্যাঁ, বলো। আজকে অনেক প্রশ্ন আসছে, বলো মৃগাঙ্ক। যখন এখানে জানতে পারলাম আজকে আলোচনাতে কি সবারই লেভেল আলাদা হয়, সেই অনুযায়ী ইয়ে করে, যেমন মুসলমানদের লেভেল অনেকই কম ছিল, সেই বিস্তার বা প্রচারটা করা হয়, মানে খ্রিস্ট বা মোহাম্মদ কি লেবার? লেভেল লেভেল লেবার, লেভেল, লেভেল। হ্যাঁ হ্যাঁ। সবারই যেমন লেভেল হয় সেই অনুযায়ী মানে যারা ভক্তরা আছেন তারা প্রচার করে। হুম। তো সেই অনুযায়ী এখন আমরা কাউকে প্রচার করব, তো এটা আমি উপলব্ধি করেছি কি ডাইরেক্ট যদি বলি তুমি দেহ না তুমি আত্মা, এই কথাটা যদি ডাইরেক্ট বলে দিই তো এটা হজম করা অবভিয়াসলি সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে মানে প্রথম প্রচারটা কিভাবে শুরু করব? প্রথম কথাই কিন্তু তুমি দেহ নও। প্রভুপাদের প্রচারের প্রথম কথাই হচ্ছে তুমি দেহ নও। যেমন এই মাইকটা, এই মাইকটাকে যদি আমি বলি হে মাইক তুমি কারেন্ট নও, তুমি কারেন্ট নও, তাহলে আমি ভুল বললাম?
মাইকটা একটা যন্ত্র, কিন্তু কারেন্ট একটা শক্তি, তাই তো? তো আত্মা হচ্ছে কারেন্ট, দেহটা হচ্ছে মাইক। বোঝা গেল? এটা বোঝাতে হবে লোককে। অ্যাজ ইট ইজ পুরোটা বলে দিতে পারি। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে, অ্যানালজি দিয়ে তুমি বোঝাবে। হ্যাঁ, নন্দলাল। বলছি প্রভু, অনেকে লোকালয়ের মাঝে হরে কৃষ্ণ নাম জপে, হ্যাঁ নিরিবিলিতেও জপে, হ্যাঁ নিরিবিলিতে, হ্যাঁ, নিরিবিলিত করতে পারে জপ, নির্বিলিত করা যায়, প্রকাশ্য করা যায়। অনেকে করে মনে জঙ্গল করেন। হ্যাঁ, কিন্তু প্রকাশ্য করা যায়। সিগারেট যেমন খেতে খেতে অনেক সময় লুকিয়ে ফেলে, মা আসছে, বাবা আসছে, কিন্তু জপমালা কিন্তু লুকাবেন না, এটা সিগারেট নয়। বলছি নিরিবিলিতে কি নামটা আরো ইয়া হয়? না না, এমন কোনো কথা নেই। আপনি শুদ্ধভাবে জপ করলে সর্ব অবস্থাতেই তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল, যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি জপ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। না, আপনি, আমরা তো যেমন এখানে যারা উপস্থিত আশা করি সবাই ভক্ত, তাই না? না হলে কি ধৈর্য ধরে শুনবে নাকি? ভক্ত না হলে ধৈর্য ধরে কৃষ্ণ কথা কেউ শুনবে না। কে ভক্ত নয় সেটা বুঝবেন যখন দেখবেন তার মধ্যে আগ্রহ আছে, শুনতে চায়, তখন বুঝবেন তার মধ্যে একটু হলেও ভক্তি আছে। হ্যাঁ, বলতে যা পারবেন, কিন্তু বিদ্বেষী যে হেই চুপ কর, এখন এসব বলতে হবে না, বিদ্বেষীকে বলার দরকার নেই। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ প্রভু, বলছি উত্তম ভক্ত খালি নিজের জন্যই ভালো, কেন? মানে ভাবে এমন না না, তিনি যে কীর্তন করেন তাতে জগতের উপকার হয়। হ্যাঁ, এমনিতে উনি ওনার স্তরের জন্য বেশি ভালো। উনি তো ভজনানন্দী, উত্তম ভক্ত ভজনানন্দী। গোষ্ঠানন্দী কিন্তু মধ্যম, গোষ্ঠানন্দী মধ্যম। বেশি মানে আমার মনে হয় সে প্রচারের মাঝে নিজের উপস্থিত আছে। হুম। আর উত্তম ভক্ত মানে নিজের যে যেটা থাকে সেটা উনি অত প্রকাশে করতে গেলে ওনার ভাবটা চলে আসে। হুম। সেটাই হচ্ছে। জানি বলে না জবটা লুকাতে, তো আমাকে অনেকজন প্রশ্ন না, লোকাতে না করেছি আমি। হ্যাঁ মানে লুকাতে মানা করেছেন স্যার, তো আমি না লুকাতে হয়, কারণ আমাকে অনেকজন প্রশ্ন করে। আর আমি একটা জিনিস মানে আমি বলতে ভালো পারি না, এটা কিন্তু সবাই আছে আমার কাছে শুনতে চাই, কিন্তু আমি না বলতে পারি না। হ্যাঁ, এই ক্লাসে আসো, এই যে নিয়মিত রোববারে আসো, রোববারে আসো, প্রতি রোববারে এখান থেকে কথা ক্যারাটে শিখে নিও। ঠিক আছে? আর কে যেন? হ্যাঁ বলো, তোমার নামটা আরেকবার। লিমা, নীলিমা, হ্যাঁ বলো। আমরা যখন আমরা বলা হয়েছে যে আমরা যখন ভগবানকে ভোগ লাগাই তখন আমাদেরকে সেই ভাব ভগবানকে ভোগ গ্রহণ করলে আমাদের মনের ভাব যে কি লাগাই সেই ভাবটা গ্রহণ করে। হুম। তো প্রভু আমার তো সেরকম ভাব নেই এবং ভক্তি নেই, ভগবানকে ভক্তি করে ভোগ লাগাতে পারি না, তো ভগবান কি সেটা গ্রহণ করছে না? এটা নির্ভর করে তোমার পার্সেন্টেজের উপর। তোমার 1% ভক্তি আছে, ভগবান 1% গ্রহণ করবে, তাতেই তো লাভ, লস তো নেই। মনে হয় যে আমার 1% নেই, তো তুমি যেহেতু ভোগ দিয়ে খেতে চাইছো, তোমার নিষেধ করা হচ্ছে না, খাও। এখন পার্সেন্টেজ বিচার করবেন কৃষ্ণ, পার্সেন্টেজ বিচার করবেন কৃষ্ণ। রাধাও বলছে আমার 1% নেই, তাহলে আমরাও বলতে পারি নিঃসন্দেহে আমার 1% ভক্তি নেই, কিন্তু সেটা বিচার করবেন কৃষ্ণ। বোঝা গেল? হ্যাঁ বলছি এই যে আমরা বৈষ্ণবরা তিলক কাটি, ধুতি পরি বা এগুলোতে কন্ট্রিয়া করি, হ্যাঁ ওনাকে কিন্তু বাধা দেয়, হ্যাঁ ভক্ত হয়ে গেছিল। এই যে বাধা, হ্যাঁ এইটা বলছে তিলক না যদি কাটি, না যদি এগুলো রাখি, তাহলে ভক্ত হয় না, বলে। হুম। মানে আমি পুলিশের চাকরি করব, কিন্তু পুলিশের পোশাকটা না পরলে কি হয় না? সদাচারটা বহন করতে হবে। হ্যাঁ, এখন ড্রাইভারের পোশাক পরাটাকে বেশি সদাচার নাকি? ড্রাইভারের পোশাক পরে চলাফেরা করাটা কি বেশি সদাচার? ব্রিটিশরা ভারতে আসার আগে প্যান্ট কি জিনিস মানুষ জানতোই না, চিনতই না। চিনতো ভারতবাসী? প্যান্ট চিনত না, প্যান্ট চিনত না। তো ব্রিটিশরা এসে ড্রাইভারের পোশাক চালিয়ে দিল, আমরা মনে করি ড্রাইভার হয়ে গেছি, প্যান্টটা পরলে ড্রাইভার লাগে, তাই না? নন্দলালা, প্যান্ট তো পরেছ। অনেক সময় প্রভু এগুলো আমি দেখেছি হয়। হয়, বলতে হবে। ওরা বললে, হ্যাঁ ওরা বললে বলবেন যে পুলিশের
পুলিশের চাকরি অনেকে করে, কিন্তু পুলিশের পোশাকটা কি পরতেই হবে? পুলিশের পোশাকটা কি পরতেই হবে? আজকে তিলকটা আছে বলে আপনি কোথাও গেলে তিলকের প্লাস পয়েন্টগুলো দেখুন না। আপনি কোথাও গেলে লোকে আপনাকে প্রশ্ন করবে, হ্যাঁ প্রশ্ন করবে। তিলকটা না থাকলে প্রশ্ন করতে আসতো না। তিলক আছে, ধুতি আছে, প্রশ্ন করবে। আপনি ধুতি পরে গিয়ে সিনেমা হলে লাইন দিন তো, ধুতিটা পরে সিনেমা হলে লাইন দিন, মদের দোকানে লাইন দিন, পারবেন? ধুতি পরে, প্যান্ট শার্ট পরে পারবেন? প্যান্ট শার্ট পরে তিলক ছাড়া, কণ্ঠি ছাড়া ইজিলি মদের দোকানে লাইন দেওয়া যাবে। কিন্তু ধুতি পরে, ধুতি ইজ এ প্রোটেকশন, আপনাকে প্রোটেকশন দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। এই যে অনেক সময় কি পরে বোরখা, বোরখা পরলে আমি অন্যায় করতে পারবো না? বোম্বেতে একজন ধরা পড়েছে খুনি, হাতে পিস্তল, মুখে বোরখা, মুখে বোরখা, হাতে পিস্তল। তো বোরখা পরলেই, বরং বোরখা পরলে তো আমার সুবিধা। আমি অন্যায় যদি করতে চাই, আমি যদি অবৈধ সঙ্গ করতে চাই, বোরখা পরলে সুবিধা, বোরখা পরলে সুবিধা। চেহারা দেখা যাবে না তো, চেহারা দেখা যাবে না, তাই না? হ্যাঁ, এই জন্য অনেক সময় ডাকাতরা, প্রত্যেক ডাকাত কিন্তু বোরখা পরে, দেখেছ? প্রত্যেক ডাকাত মুখটা ঢেকে ফেলে, দেখেন মুখটা ঢাকে, দেখবে সিনেমা টিনেমায় দেখে ডাকাত মুখ ঢাকা, মুখ ঢাকা, শুধু চোখটা খোলা। তাহলে বোরখা তো এক হিসেবে ডাকাতেরও পোশাক। হ্যাঁ হ্যাঁ, ওই মানে বোরখা। আর কিছু? হ্যাঁ, উদাসীন থাকো, উদাসীন থাকো। সুপর্ণার আজকে কোনো প্রশ্ন নেই? তোমার আচরণ বিনয়, বিনয়, কিন্তু আর্টিফিশিয়াল বিনয় নয়, আর্টিফিশিয়াল বিনয় নয়। শাস্ত্র যেটুকু তোমাকে পারমিশন দিয়েছে সেটুকু তো তুমি নেবে। শাস্ত্র তোমাকে বলেছে সিনিয়র ভক্তদেরকে আগে সম্মান করতে হবে, তো সেটা তোমার প্রাপ্য সম্মান, তুমি নিতেই পারো। কিন্তু তুমি সম্মানটা নিয়ে যদি মনে করো আমি হামসে বড়া কোন হ্যায়, হ্যাঁ, সম্মানটা নিয়ে তুমি বিনীতভাবে যে ওরা সম্মান করছে কিন্তু আমি সেই সম্মানের যোগ্য নই। হ্যাঁ, অরিন্দম। হ্যাঁ, অনেক উপনিষদ আছে, তার মধ্যে কৃষ্ণের সাকার রূপের কথা, ভগবান যে সাকার, এটা ঈশোপনিষদে 3-4টা শ্লোক আছে যেটাতে বলা হয়েছে ভগবান তত্ত্বে কল্যাণতম রূপম, কৃষ্ণের রূপের কথা একমাত্র কোনো উপনিষদে নাই রূপের কথা, কিন্তু ঈশোপনিষদে রূপের কথা উল্লেখ আছে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম মুখম, মুখ, হে ভগবান তোমার মুখ তোমার জ্যোতির দ্বারা আচ্ছাদিত। তো এই কতগুলি প্লাস পয়েন্ট বৈষ্ণবদের কাছে খুব প্রিয়, এই জন্য বৈষ্ণবদের কাছে ঈশোপনিষদ। তা ব্রহ্মসংহিতা তো একদম পরিষ্কার কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দম আদিপুরুষম, গোবিন্দ আদিপুরুষ। পরিষ্কার বৈষ্ণব সিদ্ধান্তগুলি যেসব গ্রন্থে আছে সেগুলি বৈষ্ণবদের খুব প্রিয়। ঠিক আছে, আর কিছু? বহিরাগত যারা নতুন মুখ দেখতে পাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে রাখছি। কারো কিছু প্রশ্ন নেই, রাখছি। হ্যাঁ বলো বর্ষা। মনে মনে জপ করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু বলা হয়েছে জোরে জোরে জপ করলে শতগুণ বেশি ফল হয়। হ্যাঁ, জপতো হরিনামানি স্থানে গুণ শতাধিক
আত্মানুচ্চ পুনাত উচ্চরি জপন শ্রত্তিন পুনাতি চ। উচ্চস্বরে জপ করলে শতগুণ বেশি ফল হয়, তাতে জপকর্তা এবং শ্রোতা উভয় পক্ষই উপকৃত হয়। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। পশু পাখি বলতে পারে না, তারা যদি হরিনাম শ্রবণ করে তাতেই তাদের কল্যাণ হয়। বোঝা গেল? তোমার যখন পরীক্ষা হলে বা কোথাও তুমি মনে মনে করতে পারো, কিন্তু যখন তুমি বাড়িতে আছো তখন তুমি জোরে জোরে করতে পারো। আচ্ছা, যাদের নাম, যারা হাফ পাবে, এখন যাদের নাম ডাকা হবে সবাই হাফ পাবে। হ্যাঁ, তোমরা রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রমাণ।